20,000 প্রোটেস্টার মারা গিয়েছে ইরানে। ইরান ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী অন্তত পক্ষে 12,000 প্রোটেস্টার মারা গিয়েছে ইরানে, এবং এই সংখ্যাটা 20,000 পর্যন্ত হতে পারে। খেমেনি খুব বাজেভাবে দমন করতে চাইছে এই প্রোটেস্টকে, এমনকি যেসব প্রোটেস্টারদেরকে গুলি করে মেরে দিচ্ছে তাদের ডেড বডি ফেরানোর জন্য তাদের ফ্যামিলির কাছ থেকে $15,000 চার্জ করছে ইরান সরকার। আর যে স্টারলিং ইরানকে ইন্টারনেট প্রোভাইড করছিল, সেই স্টারলিং এর ইন্টারনেট বন্ধ করার জন্য ইরান সরকার $300 মিলিয়ন খরচ করেছে শুধুমাত্র জ্যামার লাগিয়ে তাদের ইন্টারনেট বন্ধ করার জন্য। ইন্টারনেট বন্ধ করে যাতে তাদের প্রোটেস্ট বন্ধ করতে পারে তারা। ভয়ঙ্কর পরিস্থিতি ইরানে। সেখানকার আর্মি এমন ভাবে গুলি চালাচ্ছে মনে হচ্ছে যেন একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ চলছে। ইরানের কারেন্সির ভ্যালু আজকের দিনে প্রায় 0। আমেরিকা বারেবারেই বলছে তারা খুব তাড়াতাড়ি ইরানের প্রোটেস্টারদেরকে হেল্প করতে আসবে। অন্যদিকে ইরান সরকারও পরিষ্কার জানিয়ে দিয়েছে যেসব প্রোটেস্টাররা এই প্রোটেস্টে ধরা পড়বে তাদেরকে মৃত্যুদণ্ডে সাজা দেওয়া হবে। এবং এর প্রথম ভিকটিম হলো 26 বছরের ছেলে ইরফান সুলতানি, যাকে ইরান সরকার মৃত্যুর সাজা দিয়েছে। তবে আমার একটাই প্রশ্ন, ইরানে এইরকম ভয়ঙ্কর ভাবে গুলি করে হত্যা করা হচ্ছে তাদের জনগণকে, কিন্তু এখানে যারা গাজা প্যালেস্তাইন নিয়ে প্রোটেস্ট করে তারা কোথায় গেল? তারা আজকের দিনে কেন প্রোটেস্ট করছেন? সেখানকার প্রোটেস্টাররা খেমেনির বিরুদ্ধে প্রোটেস্ট করছে, এক্সট্রিম ইসলামিক ল এর বিরুদ্ধে প্রোটেস্ট করছে। তারা হিজাব খুলে ফেলছে, হিজাব জ্বালাচ্ছে, চুল কেটে ফেলছে, আর সেগুলো হয়তো এই ফ্রি প্যালেস্তাইনের সাপোর্টারদেরকে আজকের দিনে সহ্য হচ্ছে না। এই সো কল্ড লিবারেল গুলোর মুখে আজকের দিনে আর কোনো কথা নেই, তারা এখন পুরোপুরি চুপ করে বসে আছে। এটা একেবারেই পরিষ্কার যে তাদের কোনো মানসিকতা বা মানবিকতা বলে কিছুই নেই। আসলে যে সারিয়া ল বা যে এক্সট্রিমিস্ট ইসলামিক ল এর বাইরে ইরানের মহিলারা বেরিয়ে আসতে চাইছে, সেটা এই সো কল্ড লিবারেলস গুলো সহ্য হচ্ছে না। আসলেই এরা মন থেকে প্রচন্ড এক্সট্রিমিস্ট, কিন্তু আমার আপনার সামনে এরা লিবারাল হওয়ার মুখোশ পরে থাকে। যখন কেউ অত্যাচার করছে এবং কেউ অত্যাচার হচ্ছে, দুজনেই মুসলিম, তখন এরা চুপ হয়ে যায়। আজ যে অন্ধকার থেকে ইরানের মহিলারা বেরিয়ে আসতে চাইছে, এই ফ্রি প্যালেস্তাইনের সাপোর্টাররা পুরো বিশ্বকে সেই অন্ধকারের মধ্যেই দেখতে চায়।